হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কি লাগছে না দোকানের মতো? কিন্তু না, এটা আমি নিজে তৈরি করেছি। চলো তোমরাও আমার সাথে শিখে নাও, দেখবে খেতে খুব ভালো লাগছে। বাইরের ওই পচা তেলে ভাজা আর খেতে হবে না। দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিচ্ছে। ডিমটাকে ভেজে নেব ঝুড়ো ঝুড়ো করে। এদিকে আমি চাউমিন বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে। দেখো ডিমটা এরকম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, আর একটু সময় ভেজে নেব যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। চাউমিনটা হয়ে গেছে, ডিমটা নামিয়ে নিচ্ছি। তোমরা কে কে চাউমিনের মধ্যে ডিম খেতে পছন্দ করো জানিও। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল, দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তোমাদের ঘরে যদি গাজর, মাশরুম, চিংড়ি, চিকেন বা রং বেরঙের ক্যাপসিকাম যা কিছু থাকে তোমরা দিতে পারো, বাঁধাকপি। আমার কাছে বেশি কিছু ছিল না, দেখো আমি আর দিয়ে দিচ্ছি শুধুমাত্র সবুজ রঙের ক্যাপসিকামটা। অল্প একটু নুন দিয়ে এগুলোকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর একটু সময় ভেজে নেব। আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না, তোমরা চাইলে করতে পারো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। ডিম দিয়ে আর একটু সময় ভেজে নেব। ওদিকে আমরা চাউমিন জল ঝরাতে রেখে দিয়েছি, দেখো জল ঝরানো চাউমিনটা আমরা এবার দিয়ে দেব। চাউমিন দিয়ে দিচ্ছি। চাউমিনটা দিয়ে দিয়েছি, এবার একটু মিশিয়ে নেব। এই মিশিয়ে নেওয়া কাজটা আমার কাছে খুবই শক্ত মনে হয়, যাই হোক মিশিয়ে তো নিতেই হবে। দেখো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে আর একটু সময় নিলেই আমাদের চাউমিন রেডি হয়ে যাবে। তোমরা কে কে চাউমিন খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। দেখো আমাদের চাউমিন হয়ে গেছে, আমরা প্লেটে নামিয়ে নিয়েছি কিছুটা টমেটো সস। খেতে দারুণ হয়েছে, তোমরা খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। চলো বাই। আরে কোথায় যাচ্ছ? আমি এখনো আছি, সাবস্ক্রাইবটা তো করে যাও, আর লাইক কমেন্টও, আর হ্যাঁ বেল আইকনটাও প্রেস করতে ভুলো না।